আজকে এক জায়গায় হয়ে যদি বাংলাদেশে নতুন কিছু সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের আরেকটি ইতিহাস হয়ে যাবে। আমরা চাই না আরেকটি নতুন ইতিহাস হোক। আমরা চাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সকল মানুষ একসঙ্গে বাঁচতে চায়। এখানে কোনো জাতি থাকবে না, একটাই নাম থাকবে বাংলাদেশি, একটাই নাম, সেটা বাংলাদেশি নাম হবে। সবাই বাংলাদেশি আমরা। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, আমার মাটি আমার মা। আজকের উপস্থিত সকলে, উপস্থিত আছে এখানে সেনাবাহিনী, উপস্থিত আছে এখানে পুলিশ প্রশাসন এবং আজকে নাটোর জেলা সকল সনাতনী এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে 64 জেলায় আজকে আমাদের চিন্ময় প্রভুর যে অপ্রীতিকর একটি ঘটনা ঘটিয়েছে, আসলে আমরা তার প্রতিবাদে এখানে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য কি? আমাদের চিন্ময় প্রভু একজন সাত্ত্বিক বৈষ্ণব এবং আমাদের গোপীনাথ ব্রহ্মচারী তিনিও সাত্ত্বিক বৈষ্ণব। তাদের সন্তান নাই, তাদের সংসার নাই, তারা এ জীবনেও কখনো বিয়ে শাদীও করবে না। তাহলে এই মানুষগুলো কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তাহলে এই মানুষগুলো শুধুমাত্র আমাদের বাংলাদেশের সমস্ত সনাতনী হিন্দুদেরকে একত্রিত করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে। কেন করছে? যাতে করে আমরা সকল সনাতনী একত্রিত হয়ে সামনের দিনে আমাদের যে দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকার, যখন যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে আমাদের দাবি দোয়াগুলো আদায় করে নিতে হবে। এই প্রত্যয়, এই সিস্টেমেই আজকে তার মাঠে নামা। আমাদের কিন্তু অন্য কিছু না, শুধুমাত্র 8 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে কিন্তু আমাদের চিন্ময় প্রভু এবং আমাদের গোপীনাথ ব্রহ্মচারী এই সনাতনীদেরকে একত্রিত করার লক্ষ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের আজকের 8টি বিভাগের 3টি বিভাগে সফলভাবে আমরা কিন্তু আমাদের এই সনাতনীদের যে কর্মসূচি সেটি কিন্তু সুন্দরভাবে পরিচালিত হয়েছে। যেমন ঢাকাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে এবং গত কয়েকদিন আগে শুক্রবারে আমাদের রংপুরে বৃহত্তম কর্মসূচি হয়েছে এবং 13 তারিখ, আগামী মাসের 13 তারিখ, ডিসেম্বরের 13 তারিখ শুক্রবারে আমাদের খুলনাতে একটি মহাসমাবেশ আছে। আজকে এই রংপুর থেকে যাওয়ার পথে তাকে ঢাকায় 2টার পরে কারা তাকে তুলে নিয়ে গেল সেই বিষয়টি আমাদের জানার জন্য এখানে উপস্থিত হওয়া। আমরা জানতে চাই যে গাড়িটি দিয়েছে তার ঠিক আমরা ছবি দিয়েছি এবং কালকে আমরা আশা করি যে আমাদের আর যেন কোনো কর্মসূচি দিতে না হয়। আজকে রাত্রি 10 ঘটিকার মধ্যে আমাদের এই মুখপাত্র চিন্ময় প্রভুকে আমাদের কাছে ফিরিয়ে দিলে আমরা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাব। নয়তো কালকে এখানে দুপুর 2 ঘটিকার সময় বাংলাদেশের সকল জেলা এবং তারই ধারাবাহিকতায় নাটোরেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে আমরা বাধ্য হব। প্রশাসন আপনারা আছেন, পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সকলকেই আমি চিন্ময় প্রভুর পক্ষ থেকে, নাটোর জেলাবাসীর পক্ষ থেকে এবং রাজশাহী বিভাগের পক্ষ থেকে অনুরোধের সাথে বলছি, আমাদের চিন্ময় প্রভু শান্তিপ্রিয় মানুষ, প্রাণের মানুষ, হিন্দু সনাতনীর জন্য যার সকল সময় প্রাণ কাঁদে, সেই মানুষকে এখনই উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ঘরে ফিরে যেতে চাই। আজকে এই বিক্ষোভ কর্মসূচির এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আগামীকাল দুপুর 2 ঘটিকায় সমস্ত নাটোর জেলাবাসী এখানে উপস্থিত হয়ে আমরা আবার এই চিন্ময় প্রভুকে যদি আমাদের মাঝে ফিরিয়ে না দেয় তাহলে আমরা সকলে মিলে আগামীকাল বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং প্রশাসনের সহযোগিতা আমরা একান্তভাবে আশা করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জেলের তালা ভাঙবো, চিন্ময় প্রভুকে আনবো, চিন্ময় প্রভুকে আনবো। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না, এই দেশ ছাড়বো না, আমার মাটি আমার মা। কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, কুরুক্ষেত্রের হাতিয়ার বাংলার সনাতনী এটা আমাদের চলবে, ঠিক আছে? উনি যে বক্তব্যটা দিয়েছেন একটু আগে,
এ নিয়ে আসলে আমাদের সময় রাত্রি 12টা, আমরা প্রশাসনকে দিয়েছি। উনি মাইক উনি ওনার মতো বক্তব্য দিয়ে দায়িত্ব কিন্তু আপনার নিয়ে লাগবে, ঠিক আছে? যদি পলিটিক্যাল ইস্যু হয়ে যায় দায়িত্ব আপনার নিয়ে লাগবে। আমরা কোনো পলিটিক্যাল ইস্যু আমরা চাই না। আমাদের যদি হয়ে যায়, ঠিক আছে, তখন আপনি কি করবেন? এখানে কে আসতেছে কে ঢুকতেছে আপনি জানেন? আপনি জানেন এখানে যদি যে দলেরই হোক, সে যে দলেরই হোক, কোনো দল মেনশন করে বলতেছে না, যে দলের হোক এসে একটা ঘটনা ঘটাই দিবে, তখন কিন্তু আলটিমেটলি এই ঘটনার দায়িত্ব হলে আপনাদের দায়ী। আপনার সাথে আমি আপনি যেটা বলেছেন এটাই হওয়া উচিত, এটাই হয়, এখন এটাই কিন্তু আপনার নির্দলীয় আছে, ঠিক আছে? সুযোগটা দেওয়া যাবে না। আমরা সেই সুযোগটা আমরা দিতে চাচ্ছি না। এবং আমরা আমার মনে হয়, শোনেন দাদা, আমার মনে হয় যে আপনারা দেখেন এখন কি অনুষ্ঠানে এখনকার মতো শেষ না? শেষ করেন, ঠিক আছে? ভাই, আর দুটার সময় আমার দোকানে পারে যেটা বলছেন সেটা তার একটা সমাধান হয়ে যেতে পারে। এখনকার মতো অনুষ্ঠান শেষ করো, চলুন অনুষ্ঠান শেষ করো। ঘোষণা তো দিয়ে দিলেন। পলিটিক্যাল ইস্যু হয়ে গেলে কিন্তু দায়িত্ব আপনাদের কাছে চলে আসবে। আজকের মতো শেষ করে দাও। যেহেতু ঘোষণা দিয়েছে তোমরা আবার হ্যাঁ, আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, উনি জেলা সেক্রেটারি। চন্দন না আমি তো বলছি শেষ করে দাও। আমরা প্রোগ্রাম শেষ করে দেবো। আর কি আবার আমরা প্রোগ্রাম শেষ করে দেবো। একটু আজকে কালকে আবার করিস তো বাবা, যাচ্ছ না কালকে করিস, তুমি করিস না। হ্যাঁ, আমরা প্রার্থনা করি যদি না হয়ে থাকে তাহলে আপনারা কালকে করে। হ্যাঁ, ভাই ঝামেলা আছে, জানা গেছে কিছু না খায়। দূরের পরে ঘোষণার পরে আর কিছু থাকে না। আচ্ছা হলো, কালকে দুটোর পরে তো বলুন তো, তাহলে জানা তখন আজকের মতো শেষ করে দেয়। আজকে আমরা আগে তো আসা আমি বলতেছি যদি আপনারা রাত ওয়েট করেন, রাতের ভিতরে যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় আগামীকাল সুযোগ আছে। অবশ্যই অবশ্যই সুন্দর কথা। আমি একটা কথা বলবো, প্রোগ্রামগুলো সুন্দরভাবে আমরা বলেন বলেন, আপনি বলেন। যদি করতে চায় তার কোনো মাইকের বলেন, মাইক নেন। উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু হিন্দু মহাজোটের সাথে আছি। আমাদের কর্মসূচি আজকে যতখানি বিক্ষোভের সুযোগ ছিল, আমরা যদি আজকে রাত্রের মধ্যে প্রশাসন যদি তাকে ছেড়ে দেয় তাহলে কোনো আর সমস্যাই নাই। আমরা আজকের মতো কর্মসূচি সমাপ্ত করতেছি। পাশাপাশি যদি কালকে সকালে আমাদের দাবি মোতাবেক যদি না হয় তাহলে আমরা কালকে দুপুর 2টায় আবার সবাই সমাবেত হব। আবার আমাদের ন্যায়সঙ্গত দাবি নির্দিষ্ট টাইম আমরা টাইম দিলাম, আগামীকাল দুপুর 2টায় থেকে শুরু হবে, কিন্তু শেষের নির্দিষ্ট টাইম নাই, সেটা অবশ্যই। কিন্তু রাত্রি পর্যন্ত তো আপনি সময় দেবো ল ফোর্স এজেন্সিকে। আমরা ল ফোর্স এজেন্সি আমাদের বন্ধু, এদেশে আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে চলি, এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। হ্যাঁ, কিন্তু আমরা আজকে এই কর্মসূচি যেহেতু ল ফোর্স এজেন্সি ভাইয়েরা আমাদের সাথে সহযোগিতা করছে, আমি ব্যক্তিগতভাবে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। এবং আগামীকাল যদি ক্লোজ হয়ে যায় তাহলে আমরা কেউ সমাবেত হবো না, স্বাভাবিক জীবনযাপন করবো। সমাপ্ত ঘোষণা করছে, উনি সমাপ্ত ঘোষণা করতেছে। আমি সব, কিন্তু যদি না হয় তাহলে কালকে দুপুর 2টায় আমরা আবার সমাবেত হবো। ঠিক আছে, এখন মাইকিং হবে।
সেটা মাইকটা দাও ভাই একজন মাইক কার কাছে আছে আপনার মাইকিং করে আমাদের মাইকিং করে সবাইকে একটু মাইকে ঘোষণা দিয়ে দিতে কালকে সকালে আজকে রাতে আমার সমাপ্তি দিয়ে দেবো হ্যাঁ এখানে আমরা সমাপ্তি দিয়ে দেবো থাকলে সভাপতি মহোদয় বলেন তো আমরা রাতটা দেখবো রাতের মধ্যে হয়ে গেলে তো হয়ে গেল আচ্ছা আপনি বলেন আমি তো বলে দিলাম একবার মাইকে বলেন সবাইকে এদিকে ক্যামেরা আছে এদিকে বলে সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা, আমরা গভীর উদ্যোগের সাথে গভীর দুঃখের সহিত এই চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তারের জন্য আমরা মর্মাহত হতাশ। আমরা রাষ্ট্রের কাছে এর ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত বিচার চাই। আমরা আজকে যে সমাবেশ করলাম, আজকে আমরা হঠাৎ করে সমাবেশ করেছি, এখন রাত্রি অনেক হয়ে গেছে। আমরা রাত্রির পর্যন্ত আমাদের কেন্দ্রীয় নেতারা চেষ্টা করছেন মূল ডিবি অফিসের সামনে। যদি আজকে রাতের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কালকে আমাদের কোনো দাঁড়ানোর প্রয়োজন নাই। আমরা আজকে এখানে এই সমাবেশ সমাপ্ত করব এবং প্রয়োজনে যদি এই ঘটনা চলতেই থাকে আগামীকাল দুপুর 2টায় আমরা সবাই সমবেত হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রভু চিন্ময় দাস মহারাজের আশু মুক্তি কামনা করে এবং সকলের শুভ বুদ্ধির উদয় হবে। এই রাষ্ট্রটা আমাদের সবার, আমরা সবাই ভাই ভাই। এইভাবে আমরা এই বিনা বিচারে কাউকে আটক করা বা সাধু সন্তদের আটক করা আমরা সহ্য করবো না। আমরা শুধু আজকে রাত্রিত্ব পর্যন্ত অপেক্ষা করবো, আগামীকাল দুপুর 2টায় আমরা আবার সমবেত হব। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম। ঠিক আছে আর বলুন